পনেরো দিন লক্ষ কোটি টাকা পাচার করে, যারা 3 লক্ষ কোটি টাকা পাচার করে, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, বিদেশে সম্পদ গড়ে, এই ধরনের কিছু চোর, শৌখিন চোর আমাদের দেশে আছে না নাই বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইল্লাল্লাযীনা ইয়াতি রাব্বাহু মুজরিমান ওয়া ইন্না লাহু جهنم لا يموت فيها ولا يحيا ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات الأولى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء صدق الله المولانا العظيم وصدق الرسول الكريم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الطاعن عن الشمس كمن لا شمس رواه ابن ماجه. আল্লাহ পাকের কালাম থেকে ইরশাদ হচ্ছে সূরা তাহা ৭৪, ৭৫ এবং ৭৬ নম্বর আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, যার সরল অনুবাদ এবং সামান্য কিছু বোঝানোর চেষ্টা করব, প্রয়াস করছি। আল্লাহ তাআলা আমাকে বোঝানোর এবং ব্যাখ্যা করার প্রয়াস করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে ধৈর্য ধারণ করে শোনার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা ৭৪, ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে বলছেন, প্রকৃতপক্ষে যে ব্যক্তি অপরাধী হয়ে নিজের রবের সামনে হাজির হবে তার জন্য আছে জাহান্নাম, যার মধ্যে সে না জীবিত থাকবে না মরবে। আর যারা তার সামনে মুমিন হিসেবে সৎ কাজ করে হাজির হবে তাদের জন্য রয়েছে সুমহান মর্যাদা, চির হরিত উদ্যান, যার পাদদেশে প্রবাহিত হবে নদী, সেখানে তারা থাকবে চিরকাল। এই হচ্ছে পুরস্কার সেই ব্যক্তির যে পবিত্রতা করে। সবাই সুবহানাল্লাহ। কি বুঝলাম? 2 শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন। প্রথম শ্রেণীর মানুষের কথা বললেন, যে ব্যক্তি অপরাধী হয়ে তার রবের সামনে হাজির হবেন তার জন্য রয়েছে জাহান্নাম। যেই জাহান্নামের বর্ণনা বিস্তারিত আমরা বিভিন্ন ভাবে জেনেছি বা জানি। সেই জাহান্নামে কতদিন থাকবে বলছে, সেই জাহান্নামে সে দীর্ঘস্থায়ী হবে এবং সেখানে যে থাকবে সেখানে সে মরবেও না, বাঁচবেও না। তার মানে যখন তাকে আযাব দেওয়া হবে, এই আযাব গ্রহণ করবে যখন। দুনিয়াতে মানুষ বিভীষিকাময় পরিস্থিতি পড়লে মারা যায়, কিন্তু সেখানে মারা যায় বাঁচা মরার মধ্য অবস্থানে থাকে। সবাই নাউযুবিল্লাহ। আর যে ব্যক্তি মুমিন অর্থাৎ মুত্তাকি হিসেবে সৎ কাজ করে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে তার জন্য আছে জান্নাত। যে জান্নাতের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে সামান্য একটু বর্ণনা করেছেন, সেটা হলো পাদদেশে প্রবাহিত হবে নদী এবং যেখানে থাকবে চিরকাল, খালিদিনা ফিহা আবাদা। এই জান্নাতে চিরস্থায়ী থাকবে। জান্নাতে একবার যে যাবে সে আর কখনোই বের
হবে না, হতে যাবে না, আল্লাহ বের করবেন না, বলেন সুবহানাল্লাহ। কিন্তু জাহান্নামে যখন যাবে, জাহান্নামে যাওয়ার ব্যাপারে ইখতিলাফ আছে। ইখতিলাফ হলো যে জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার ফয়সালা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দাদের আর কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তিনি করবেন। করে যার ফয়সালা জান্নাত হবে সে জান্নাতে যাবে, যার ফয়সালা জাহান্নাম হবে সে জাহান্নামে। কিন্তু হাদিসের ব্যাখ্যায় কোরআনের মতে খালিদিনা ফিহা খালিদিনা ফিহা আবাদ, উভয় জায়গায় জান্নাতের ক্ষেত্রেও খালিদিনা ফিহা, জাহান্নামের ক্ষেত্রেও খালিদিনা ফিহা। আবাদা শব্দটা দুই জায়গায় ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ চিরস্থায়ী হবে। কিন্তু হাদিসের ভাষায়, হাদিসের সংজ্ঞায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছিলেন, মান ক্বারা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বিশ্বাস করে, আল্লাহকে একক রব, রাসূলকে তার রাসূল, প্রেরিত বান্দা এবং কিয়ামত হাসর মিজান পরবর্তী জবাবদিহিতামূলক জান্নাত জাহান্নাম, এই বিচারওয়ালা হাসর মাঠ, বিভিন্ন এই পর্যায়ক্রমের ধারাক্রমের যে বিচারগুলো হবে এগুলোকে বিশ্বাস স্থাপন করে এবং পরকালে জবাবদিহিমূলক একটি জীবন ব্যবস্থা গঠিত হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, করো তোমার রচিত কিতাবখানা, তোমার রচিত কিতাবখানা, যে কিতাবখানা আজকে তুমি পড়ার জন্য, তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট বলেছো। কাজেই দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত আপনি আমি যতগুলো ভালো আমল করব আর খারাপ আমল করব, ভালো কাজ করব আর খারাপ কাজ করব, এটা কেরামান কাতিবিন যেমন লিখছেন, আল্লাহ তাআলার ভিডিও ক্যামেরা তেমনই ভিডিও করছেন, বলেন সুবহানাল্লাহ। সেই হিসেবে আজকে এখানে দুইটি আয়াত, একটি হলো ভালোদের জন্য আর একটি হলো খারাপদের জন্য, একটি হলো জান্নাতীদের জন্য আর একটি হলো জাহান্নামীদের জন্য। এই জান্নাত এবং জাহান্নামী, যারা জান্নাতি তাদের তো জান্নাতি, তারা ভালো কাজ করে, কিন্তু যারা জাহান্নামী, এখানে আমরা যারা বলছেন, যারা যে ব্যক্তি প্রকৃতপক্ষে অপরাধী হয়ে নিজের রবের সামনে হাজির হবেন, তিনি জাহান্নামে যাবেন এবং জাহান্নামে সে মরবেও না এবং বাঁচবেও না। এখানে বলা হচ্ছে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। তার মানে জাহান্নামীদের বৈশিষ্ট্যের মধ্যে একটি ন্যূনতম বৈশিষ্ট্য হচ্ছে বেইনসাফ করা। আমি একটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, আজকে নিয়োগ করছি ইনশাআল্লাহ, সেটা হলো বেইনসাফ করা, ইনসাফ প্রতিষ্ঠা না করা। ইয়ামুরু বিল আদল, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন আদল প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। পৃথিবীর প্রত্যেকটি নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ হয়েছিলেন শুধুমাত্র ইনসাফ প্রতিষ্ঠার জন্য, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে ইনসাফ কথাটি আমরা ভুলে গেছি, আদল শব্দটা আমরা ভুলে গেছি। এই আদলের উপর আমাদের প্রতিষ্ঠিত থাকতে হবে। আদল যদি না থাকে সমাজ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। লুণ্ঠন, লুটতরাজ, একজন সম্পদ আরেকজনের অন্যায়ভাবে হরণ করা, একজনের সম্পদের দিকে আরেকজনের সম্পদ, আরেকজনের বাঁকা দৃষ্টি, এটা আমাদের থেকে যাবে যদি ইনসাফ প্রতিষ্ঠা না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের একটি ঘটনা, তার বিবি সাউদা রাদিয়াল্লাহু তাআলা কিছু পায়েস এবং কিছু বর্ণনায় আসছে তরকারি রান্না করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গিয়ে আয়েশাকে দিচ্ছিলেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তীক্ষ্ণ ক্ষীণ মেজাজের ছিল, তিনি ওই সময় তার মেজাজ ভারসাম্যের মধ্যে ছিল না, তাই তিনি সাউদার ওই তরকারি অথবা পায়েস দুটোই দেওয়া আছে, তিনি নিয়ে তার রাগ করে তার নিয়ে তার মুখে লাগিয়ে দিয়ে বলছিল, আমি কি রান্না করতে জানি না, তুমি আমার কাছে নিয়ে আসো। এই কথা যখন সাউদাকে আয়েশা রাদিয়াল্লাহু যখন এই আচরণ করলেন, সাউদা রাদিয়াল্লাহু তাআলা থেমে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে রাসূলকে ঘটনা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাই নাকি? তিনি আয়েশাকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন, ইয়া আয়েশা, এই ঘটনা শুনলাম কি বাস্তব না সত্য নাকি মিথ্যা? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার মেজাজটা একটু খারাপ ছিল তো আমি কাজটা করে নিয়েছি। আল্লাহ রাসূল বললেন, ঠিক করতে, তুমি আঘাত করবা, তোমাকে আঘাত দিবে। ইসলামের বিধান হলে তুমি চর দিবা, তোমাকে চর মারবে, তুমি হত্যা করবা, তোমাকে হত্যা করা হবে। তুমি যতটুকু যে পরিমাণ আঘাত করবা সেই পরিমাণ আঘাত তোমাকে দেখ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ঠিক করতে বিচার
তিনি জাস্টিস অর্ডার দিলেন সাউদাকে, সাউদা তোমাকে দিলাম যতটুকু তোমার গালে তোমার ঝোল মাখিয়ে দিয়েছে, তুমি ঠিক সেভাবে ততটুকু ঝোল মাখিয়ে দাও। সাউদা রাদিয়াল্লাহু রাসূলের অনুমতি ক্রমে নির্দেশ মোতাবেক আয়েশা রাদিয়াল্লাহু গালে সেই যতটুকু মেখে দিয়েছিল তাকে ততটুকু মেখে দাও। সুবহানাল্লাহ। এদিকে যখন আয়েশার গালে এবার ঝোল মেখে দিচ্ছিলেন সাউদা, তখন আয়েশা হেসে ফেলছিলেন, হাসতেছিলেন। কি করবে রাখুন, লজ্জা পায় তো লাভ নেই। তিনিও হাসতেছেন, সাউদাও হাসতেছে। তাদের দুজনের হাসি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেও হাসতেন। বলেন সুবহানাল্লাহ। এই তিনজনের হাসি দেখে উপরের আরশ থেকে খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এরকম সব ন্যায় ও সুন্দর বিচার যিনি করেছিলেন তার নাম কি? তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে আপনার নারাজ লাগে, নেতা মানতে আপনার মনে দ্বিধা লাগে, আপনার মনে কষ্ট লাগে। সেই রাসূলকে আপনি নেতা মানতে আপনার কষ্ট হয়। সেই আদল, সেই ইসলাম ইয়ামুরুনা বিল আদল, ইয়ামুরুনা বিল আদল, এই আদল আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। এই আদল যদি প্রতিষ্ঠা করতে না পারেন, সমাজ কখনোই সুন্দর বা ভালো হতে পারে না। পক্ষপাতিত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একজন প্রভাবশীল পরিবার বনি মাখজুম গোত্রের একজন মেয়ে চুরি করেছিল। বনি মাখজুম গোত্রের একজন মেয়ে চুরি করেছিল, যেটা ছিল একেবারে প্রভাবশীল পরিবার, সর্বোচ্চ মদিনার নামি দামি পরিবার। যে পরিবারের মেয়ে চুরি করলো, এই চুরির ঘটনার বিচার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন। কি বিচার করবেন? চুরির বিচার কি? হাত কাটা। চুরির বিচার হাত কাটা। কিন্তু যেমন কোন চোরের হাত কাটা যাবে, উদাহরণ হবে দারিদ্রতার তাগিদে, তৃষ্ণার্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত অবস্থায় যদি চুরি করে হাত কাটা যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুর্ভিক্ষের কারণে যদি কেউ কোনো চোর চুরি করে তার হাত কাটা যাবে না। কিন্তু শৌখিন কিছু চোর আছে আমাদের দেশে, যারা এই সমস্ত চোর যদি চুরি করে তাহলে তাদের হাত কাটা কথা কোরআনে এবং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত যে হাত কাটার কথা বলেছেন, এটা হলো শৌখিন পরিবারের শৌখিন চোরের জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিচার আসে, সাহাবীরা একটু তামাম মরে যায়। বুঝাই পাচ্ছেন? এলাকাতেই যদি স্বনামধন্য ব্যক্তির ছেলে মেয়ের জন্য বিচার হয়, এর মামলা হয়, তাতেই আমরা সাক্ষী দিবা চাই না, কোহা যাবে না, কইলে মন্দির পদকে মনের ভিতর কষ্ট করে, ঠিক না? সাহাবাদের তামাম মরে গেল। সাহাবারা চিন্তা করতে যে বনি মাখজুম গোত্রের যে মহিলার নামে চুরির অপবাদ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাটবেন, ছেড়ে দিবেন না। এই হাত কাটা যদি হয়, তাহলে হাত কাটলে মদিনায় বিশাল একটা গন্ডগোল শুরু হবে। এই গন্ডগোল শুরু হওয়ার ভয়তেই সব সাহাবারা বসে ঐক্যবদ্ধ হয়ে কিনারা রাসূল সাল্লামের পালিত পুত্র যায়েদের ছেলে অর্থাৎ রাসূল সাল্লামের নাতি সম্পর্কে উসামাকে ঠিক করলো যে এই উসামার সঙ্গে রাসূল সবচেয়ে বেশি মেলামেশা করেন, কথা বলেন, উঠা বসা করেন, এই উসামাকে দিয়ে বলা সম্ভব। তারা উসামাকে ডেকে বললো, উসামা দেখো, এই বনি মাখজুম গোত্রের এই মেয়েটির হাত যদি রাসূল কাটে, তাহলে মদিনায় বিশাল সমস্যার সৃষ্টি হবে, গোলযোগ সৃষ্টি হবে, মারামারি কাটাকাটি, বিভিন্ন রকমের সমাজের একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে। তোমাকে যদি বলা হয়, তুমি রাসূলকে এইভাবে বলতে পারবা যে একটু স্যাক্রিফাইস করা হোক, মহিলাটির হাত না কাটা হোক, স্যাক্রিফাইস করা হোক? এই কথা যখন উসামাকে বলে, উসামা বলে আমি বলতে পারবো। উসামা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটি একটি প্রভাবশীল পরিবারের মহিলা, এর হাত কাটতে মদিনায় গন্ডগোল হতে পারে। আপনার সাহাবারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাকে পরামর্শ করে আপনার পরামর্শ নিতে আপনার কাছে পাঠানো হয়েছে এই বার্তা যে তার হাতটা না কেটে তাকে অর্থদণ্ড করা হোক। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসামা তুমি কাকে কি বলো? যে আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে আজিম থেকে আমাকে ওহীর দ্বারা, ওহীর মারফত যে নির্দিষ্ট ফয়সালা আমাকে দিয়েছে, তুমি কি সেই রবের ফয়সালার বিরুদ্ধে তুমি আমাকে বিরুদ্ধাচরণ করতে বলো? না, হবে না। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চুরির ঘটনায় সেই মহিলাকে ছাড় দেন নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান মিশরের গভর্নর আমর ইবনুল আস, মিশরের গভর্নর আমর ইবনুল আসের সময় তার সন্তান আব্দুর রহমান যখন মদ খেয়েছিল, নেশা করেছিল, সেই নেশার অপবাদ যখন আমর ইবনুল আস বিচারকের কাছে এসেছিল, রাষ্ট্রপ্রধানের কাছে যখন আসলো, রাষ্ট্রপ্রধান হযরত ওমর ফারুক খলিফাতুল
মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশার ছেলের বিচার যখন করবে, এমন সময় সেখানে সিদ্ধান্ত নিয়েছিল যেহেতু এটি খলিফার ছেলে, সেহেতু এই খলিফার ছেলের বিচার প্রকাশ্যে করা যাবে না, এই খলিফার ছেলের বিচার করতে হবে গোপনে। আদৌ এই ব্যবস্থা আছে না নাই? গোপনে, তারা গোপনে তাকে 80 ডগা মেরেছিল আব্দুর রহমানকে। কিন্তু এই বিচারের কথা যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে শুনতে পেলেন, তখন ওই মিশরের গভর্নর আমর ইবনে আসকে ডেকে পাঠালেন এবং তার সন্তানকে নিয়ে আসতে বললেন। আনার পরে তিনি, আপনারা শুনেছেন যে তিনি মসজিদে নববীর পাশেই খুঁটিতে গেড়ে রেখে নামাজ পড়ার পরেই জনসম্মুখে সেই আব্দুর রহমানের বিচার করা হয়, তাকে পুনরায় সেই 80 ডগা বের করা হয়। আমরা হাদিসে শুনেছি যে তাকে যখন 60-50 ডগা মারা হয় তখন তার মৃত্যু হয়, বাকি ডগা তার কবরে দাফন কার্য সম্পাদন করার পর তার কবরে দেওয়া হয়। আমি এই দুগুলোর কথা বলতেছি না, বাকিগুলোর কথা বলতেছি না। আমি এতটুকু বলতে চাচ্ছি, সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আব্দুর রহমান বিন আউফ ইবনুল আসাদ যদি গোপনে বিচার করার কারণে না মানে, কিন্তু আজকে আমাদের পরিবেশের কি অবস্থা? আজকে আমাদের পরিবেশের অবস্থা, একজনের কাজ আর একজনের গাছ লাগায় আরেকজনের গাছ কেটে নিয়ে যায়। সকালবেলায় খবর দিলে সন্ধ্যাবেলায় প্রশাসন আসে, সন্ধ্যাবেলায় প্রশাসন আসার পরে পরবর্তীতে বিচার পাওয়া যায় না। সবাই সেই লোকের পিছনে যে জাহাজের লোক কাম্য তার টপ্পর দিকে কথা বলে, কিন্তু তারপরেও প্রশাসনের আমরা সহানুভূতি পাই না। আমরা এরকম প্রশাসন আর চাই না। অর্থবিত্ত প্রাচুর্য থাকলে তার পক্ষে প্রশাসন কাজ করবে, ক্ষমতা থাকলে প্রশাসন তার পক্ষে কাজ করবে, ক্ষমতা থাকলে না থাকলে প্রশাসন তার পক্ষে কাজ করবে না, অর্থ প্রাচুর্য না থাকলে প্রশাসন তার পক্ষে কাজ করবে না। এই ধরনের প্রশাসন, এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না। আমরা চাই মুহাম্মদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সেই জীবন ব্যবস্থা, সেই সময়ের রাষ্ট্র ব্যবস্থা, সেই সময়ের বিচার, সেই সময়ে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছিলেন, ঠিক সেই রাষ্ট্র পরিচালনা করতে চাই। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই। পার্লামেন্টে কোরআনকে পার্লামেন্টে সংবিধান হিসেবে প্রমাণ করতে চাই। কোরআন হবে একমাত্র সংবিধান, কোরআন হবে একমাত্র পার্লামেন্টের, কোরআন দিয়ে একমাত্র চলবে বিচার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা 135 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। হে মুমিনগণ, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, যারা আল্লাহকে ভয় করেছো, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, যারা আখিরাত পরলোককে বিশ্বাস করো, যারা মনে করো মৃত্যুর পরে তোমার সকল সম্পত্তি, সকল টাকা পয়সা, সম্পদ তোমার হারিয়ে যাবে, তোমার আর থাকবে না, তুমি একমাত্র এই সম্পদের ব্যবহারকারী হিসেবে তুমি সৎ কাজ করেছো না অসৎ কাজ করেছো, সৎ পথে আয় করেছো না অসৎ পথে আয় করেছো, সৎ পথে আয় করেছো নাকি সৎ পথে অসৎ পথে আয় করেছো, যার জবাবদিহিতা তোমাকে একদিন দিতে হবে, এই বিশ্বাস যারা স্থাপন করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ইনসাফের পতাকাবাহী এবং আল্লাহ তাআলার সাক্ষী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কালকে আমাদের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দীর্ঘ 23টি বছরে এই পৃথিবীতে অবতরণ করে কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে লাইলাতুল কদর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ 23 বছরে সেই মুক্তা থেকে শুরু করে গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে কোরআনকে যেভাবে প্রমাণ করে দিয়েছেন, যেভাবে কোরআন প্রচার করেছেন, যেভাবে বিদায় হচ্ছে তার উপরে আয়াত নাযিল হয়েছিল, আকমালতু দীনাকুম ওয়া আতমামতু নিয়ামতি, ঠিক সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা যেমন সাক্ষী, তিনি পরিপূর্ণ দিন প্রেরণ করেছেন, পরিপূর্ণ দিন প্রচার করেছেন, ঠিক সেরকম আপনাকে একজন সাক্ষী রেখে দিতে হবে যে আপনার কালকে আমাদের মাঠে যদি আপনার পক্ষে কোনো একজন ব্যক্তি না দাঁড়ালো, আপনার বিপক্ষে যদি কোনো একজন ব্যক্তি দাঁড়ায় যে এই ব্যক্তিটি আমার সম্পদ লুণ্ঠন করেছিল, এই ব্যক্তিটি আমাকে অপমান করেছিল, এই ব্যক্তিটি আমার আত্মসম্মানের উপর আঘাত করেছিল, এই ধরনের একজন ব্যক্তি যদি আপনার বিপক্ষে দাঁড়ায়, আপনার অবস্থা ভালো হবে না। আল্লাহ তাআলা আপনার কাছে আপনার জীবনের হিসাব চাইবেন, সেদিনই বলা হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর যদি এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হিসাবা, এই কথা যদি আপনাকে বলা হয়, আপনাকে যদি হিসাবের দাঁড়ায় আনা হয় আর হিসাব চাওয়া হয়, তাহলে বুঝতে হবে আপনার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা আফিরনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আফিরনি হিসাবান ইয়াসীরা। আসুন আমরা পরকাল মুখী, যেহেতু আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু
জন্য আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত এবং মরণ এই সময়টুকু নির্ধারণ করেছেন আমার ভালো কাজ করার জন্য, আমার ভালো আমল করার জন্য, আমার ভালোভাবে আল্লাহ তাআলার নির্দেশে চলার জন্য। আসুন আমরা সেভাবে চলি, আমরা ইমানদার বিশ্বাসী সেই রকম বিশ্বাসী হই যেমন আমরা ইনসাফের পতাকাবাহী হতে পারি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনু কাওয়ামুনা বিল কিসব শুহাদা লিল্লাহ, যেন আল্লাহ তোমাদের জন্য সাক্ষ্য হতে পারে আলা আনফুসিকুম, এবং তোমাদের নিজেদের জন্য সাক্ষ্য হতে পারে বিল গায়বি ওয়াল আকরাবিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা এমন কোন বিচার সালিস পরিচালনা করো না, এমন কোন বিচার সালিস কার্য পরিচালনা করো না যা মধ্যে দেখো যদি তোমাদের বাবা সেখানে অপরাধী হয়। এমন একটি অবস্থানে আমি বিচার সালিশ করছি সেখানে আমার জন্মদাতা পিতা তিনি নিজেই দোষী সাব্যস্ত হচ্ছেন। আল্লাহ বলছেন খবরদার, যদি তোমার নিজের দিকে আসে, তোমার পিতা মাতার দিকে আসে, যদি তোমার স্বজনদের নিকট আসে, অর্থাৎ আকরাবিন নিকট আত্মীয় স্বজনদের মধ্যে বিপক্ষে চলে যায়, তারপরে তোমাকে বিচার ফয়সালা করতে হবে রবের সন্তুষ্টির জন্য। তার সন্তুষ্টির জন্য, বুঝতে পারছি? যদি আপনি আমার বিচার করতে বসেছেন, দেখতেছেন এই বিচারের সঠিক আল্লাহকে সন্তুষ্ট করে যদি আমি বিচার করতে যাই, তাহলে আমার নিজের বিপক্ষে চলে যাচ্ছে, আমার নিজের বিপক্ষে চলে যাচ্ছে। আল্লাহ প্রথমেই বলছেন আনফুসিকুম, আনফুসিকুম ওয়ালাও, যদিও আলা উপরে আনফুসিকুম তোমাদের নিজেদের, বিল দাইন তোমাদের পিতামাতার, ওয়াল আকরাবিন এবং তোমাদের নিকট আত্মীয়স্বজন। এই নিজের পিতামাতার এবং আত্মীয় স্বজন এদের বিরুদ্ধে যদি চলে যায়, তারপরেও তোমাকে আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য করে আপনাকে বিচার কার্য সম্পাদন করতে হবে। আসুন আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে গেলে এই আদাল এবং ইনসাফের গুরুত্ব বুঝে আদাল এবং ইনসাফের মধ্যে থেকে ছাড়া অন্যভাবে কোনোভাবেই সমাজকে সংস্কারকে সুন্দর করা সম্ভব নয়। আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আল্লাহ তাআলার কালাম কোরআনকে যেমন আল্লাহর বাণী হিসেবে গ্রহণ করেছি, কোরআনকে যেমন একখানা ইবাদতের কিতাব হিসেবে গ্রহণ করেছি, এই কোরআনকে একখানা সংবিধান হিসেবে কবুল করি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।